তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের কাছে একটা ওয়াটারপ্রুফ মেকআপ নিয়ে এসেছি। তো দেখো, তোমরা আজকে ওয়াটারপ্রুফ মেকআপ কীভাবে সেলফ মেকআপ ইউজ করবে সেটা তোমরা আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো আজকে স্টার্ট করি। তো সবার আগে আমি ফেসটাকে ক্লিন করেছি ও জনসনের একটা ওয়াইপস দিয়ে। সেটাকে ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করেছি, যাতে যেখানে যেখানে মানে নোংরা যেগুলো ফেসের মধ্যে থাকে তো সেগুলো যাতে ক্লিন হয়ে যায়। তো সেটাকে ইউজ করার পরে কিছুক্ষণ পরে আমি একটা টোনার ইউজ করেছি। যে টোনারটা হচ্ছে লাভ আতে, এটা খুব ভালো একটা টোনার। তোমরা এই টোনারটা অল স্কিন টাইপ ইউজ করতে পারো। তো তারপরে আমি একটা রেকর্ডেরই ময়েশ্চারাইজিং স্প্রে ইউজ করেছি। এটাও খুব ভালো একটা ময়েশ্চারাইজার স্প্রে, খুব ভালো। তো এটা আমি ইউজ করার পরে কিছুক্ষণ হোল্ড করেছি। তারপরে পন্সের জেল ময়েশ্চারাইজার ইউজ করেছি। তো ময়েশ্চারাইজার করার পরে কিছুক্ষণ হোল্ড করেছি। তারপরে আজকে দেখো, কোনো রকমভাবে আমি কোনো প্রাইমার ইউজ করিনি। তো আজকে তোমাদের কাছে প্রাইমার ছাড়া মেকআপ দেখাবো। প্রাইমারের জায়গা আমি ম্যাজিক ড্রপ, যেটা হচ্ছে ম্যাগাজিমিয়ার একটা ম্যাজিক ড্রপ ইউজ করেছি। আমার ফেস অ্যাকর্ডিংয়ে তোমাদের ফেস অ্যাকর্ডিংয়ে তোমরা ড্রপ নিতে পারবে। আমার ফেসে যেমন 2টো ড্রপেই হয়ে গেছে। তো আমি 2 ড্রপ নিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে অ্যাপ্লাই করেছি। করার পরে ওটাকে ড্রাই করেছি। করার পরে আমার একটা কনসিলার প্যালেট দিয়ে সুন্দরভাবে কনসিলার করেছি যেখানে যেখানে আমার ডার্ক স্পট আছে। তো যেই কনসিলারটা আমি আমার ডার্ক স্পটকে হাইড করার জন্য করেছি, তার মধ্যেও আমি 1 ড্রপ ম্যাজিক ড্রপ দিয়েছি। তো ম্যাজিক ড্রপ ইউজ করার পরে দেখো, ওটা টোটালি ওয়াটারপ্রুফ হয়ে যাবে সব আর কি। তো তারপরে দেখো, ওটাকে সুন্দরভাবে ব্লেন্ড করার পরে আমার ফেসটা দেখো, তোমরা দেখে বুঝতে পারবে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। আর খুব বেশি ব্লেন্ড করিনি, হালকা হাতে সেটাকে ব্লেন্ড করতে হবে। এরপরে আমি আমার সফরেলে ফাউন্ডেশন ইউজ করেছি, একটা ফেয়ার টোন আর একটা ডার্ক টোন, দুটোকে মিক্স করে আমি মিডিয়াম টোনে মানে সেটটা বানিয়েছি। এর মধ্যেও 2 ড্রপ আমি ম্যাজিক ড্রপ ইউজ করেছি। করার পরে আমার ফেসটা একটু ড্রাই হচ্ছিলো, তো এই কারণে আমি ম্যাকের ফিক্সার দিয়ে মেকআপ ফিক্সার দিয়ে আমি পুরো এটাকে ফিক্স করে সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে দেখো, তোমরা দেখে বুঝতে পারবে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করেছি। আর ব্লেন্ডও খুব সুন্দরভাবে হয়েছে। তা পুরোপুরি ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটা কন্ট্রোলিং প্যালেট নিয়েছি। সেম প্যালেট থেকে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করেছি। তো ওই প্যালেটের মধ্যেও আমি 1 ড্রপ, যে কালারটা দিয়ে কন্ট্রোলিং করেছি তার মধ্যেও আমি 1 ড্রপ ম্যাজিক ড্রপ মিক্স করে আমার পুরো ফেসটাকে কন্ট্রোল করেছি। তো ফোরহেডে, নাকে, মানে যে আমার গালটা ভরা ভরা আছে সেটাকেও কাট করেছি। তো এটাও হালকা হাতে আমি ভালোভাবে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে আমি একটা কনসিলার ইউজ করেছি। তো কনসিলার ইউজ করেছি সেটা সেম প্যালেটে, যে কালারটা আমি ইউজ করেছি কনসিলারে, সেটা আমি মধ্যেও 1 ড্রপ ম্যাজিক ড্রপ দিয়েছি, দিয়ে ভালোভাবে কনসিলার করেছি। দেখো, যেখানে যেখানে আর কি কনসিলারের দরকার হয়, চোখের নিচে, ফোরহেডে, নাকে, হ্যাঁ, আর যেখানে যেখানে কন্ট্রোলিং করেছি, তো সবগুলো যা সাইডেও আমি সব দিয়ে ভালোভাবে ওটাকে মানে অ্যাপ্লাই করেছি। করার পরে আমি একটা ইনসাইটেরই একটা লিকুইড ব্লাশার, এটা খুব ভালো একটা ব্লাশার। আমি অন্য কালার অর্ডার করেছিলাম, বাট এই কালারটা চলে এসছে, কিন্তু এই কালারটাও খুব ভালো একটা কালার। তো এটা ভালোভাবে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে আমি একটা পাউডার সেট করেছি, যেটা হচ্ছে আরসিএমের পাউডারটা হচ্ছে ওয়াটারপ্রুফ। তো ওর জন্য আজকে যেহেতু আমি পুরো ওয়াটারপ্রুফ মেকআপ তোমাদেরকে দেখাচ্ছি, ওর জন্য ওয়াটারপ্রুফ আজকে পাউডার দিয়েও পুরো ফেসটাকে সেটিং করেছি। শীতকালে খুব বেশি পাউডার ইউজ করি না আমি আমার ফেসে, বাট হালকা হাতে অল্প অল্প পাউডার ইউজ করেছি। তো দেখো, পুরো ফেসে আমি ভালোভাবে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পরে আমি আজকে আইব্রোটা ড্র করব। তো আজকে আমি না ব্ল্যাক না ব্রাউন, এই দুটো কালারই আমি আজকে আইব্রো ড্র করব না, আজকে একটু অন্য রকম কালার ড্র করব। তো দেখো, মিউজিক ফ্লেভারের একটা ব্ল্যাক জেল নিয়ে আমি আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করেছি। তো ওই জেলটার মধ্যে মানে একটা লাইট কনসিলার ইউজ করেছি। তো ইউজ করার পরে ভালোভাবে ওটাকে মিক্স করেছি। মিক্স করার পরে একটা অন্যরকম শেড হয়েছে, খুব ভালো একটা কালার হয়েছে হালকার মধ্যে। ওই কালারটা দিয়ে আমি আমার আইব্রোটা আজকে ড্র করেছি।
তো দেখো তোমরা আইব্রোটা ড্র করার পরে আইব্রোর কালারটা খুব সুন্দর একটা লাগবে। তো ওটাকে ভালোভাবে করার পরে তারপরে আমি আই মেকআপটা করেছি। যেহেতু আজকে আমার আই মেকআপটা সিলভারে ছিল, মানে শাড়িটা সিলভার আর ব্লুর মধ্যে ছিল, ওই জন্য আমি আজকে আই মেকআপটাও সিলভার আর ব্লুর মধ্যে হালকা করেছি। খুব বেশি গ্লিটার দিইনি, হালকা গ্লিটার দিয়ে আমি আমার আই মেকআপটা আজকে পুরোপুরি কমপ্লিট করেছি। ফেসের মধ্যে যত আই মেকআপটা হয়ে যাওয়ার পরে ফেসের মধ্যে যত রকম মানে পাউডার ছিল, এক্সট্রা পাউডারটাকে ভালোভাবে ডাস্ট অফ করে নিয়েছি একটা ব্রাশ দিয়ে। তো ব্রাশ দিয়ে ভালোভাবে ওটাকে ক্লিন করে নেওয়ার পরে ফেসটা আমাদের পাউডারটা করে নেওয়ার পরে তারপরে আমি ফরএভার 52 মিডিয়াম টোন দিয়ে আমি আমার ফেসটাকে ভালোভাবে সেট করে নিয়েছি মেকআপটা করার পর। দেখো আজকে আমি ব্ল্যাক কাজল ইউজ করিনি, আজকে আমি হোয়াইট কাজল দিয়ে আমার পুরো মেকআপটা দেখো চোখটা করেছি আই মেকআপটা। তো আমি আইলাইনার খুব একটা পছন্দ করি না, এর জন্য আমি আইলাইনারটা আজকে মানে লাগাইনি। আমার একদমই ভালো লাগে না আইলাইনার লাগাতে, আইল্যাশেস লাগাতে আমার ভালো লাগে না। বাট মাঝে মাঝে আমি লাগাই, খুব কমই ইউজ করি ওগুলো। তো আজকে আমি আইলাইনার লাগাইনি, হালকার মধ্যে আমি মেকআপটা করেছি, শুধু আই মেকআপটাই করেছি। তারপরে আমি সুগারেরই পাউডার কন্ট্রোলিং নিয়ে আমার পুরো ফেসটাকে কন্ট্রোল করে নিয়েছি, যেখানে যেখানে কন্ট্রোলিংয়ের দরকার হয়, নাকের কাছে, তারপরে কানের এদিক দিয়ে মানে গালের কাছে, তারপরে ফোরহেডে, এগুলোতে করেছি। তো দেখো কন্ট্রোলিংটা করা হয়ে গেছে, পাউডার কন্ট্রোলিং। তারপরে আমি আই ম্যাজিকের একটা ব্লাশ নিয়ে আমার ফেসটাকে ব্লাশ করে নিয়েছি। তো লাইট কালারটা নিয়েছি। আই ম্যাজিকের যে ব্লাশার প্যালেট, এটা খুব একটা ভালো, খুবই আমার পছন্দের একটা প্যালেট, খুব ভালো এই প্যালেটটা। এর মধ্যে সব রকম টোনের মধ্যে, মানে যে ডার্ক হোক, মিডিয়াম হোক বা ফেয়ার হোক, এইটার মধ্যে থেকে তুমি প্রত্যেকটা কালার ইউজ করতে, মানে প্রত্যেকটা কালার আছে এর মধ্যে, তোমার যে টোন হিসাবে তোমরা কালারটা ইউজ করতে পারো। এটা খুব ভালো একটা প্যালেট। তো দেখো এটা করার পরে আমি আমার পুরো সেটিং করে নিয়েছি, পুরো মেকআপটা সেট করে নিয়েছি। আমি হাইলাইটার লাগিয়েছিলাম অল্প, বাট এর মধ্যে আমার হাইলাইটারে মানে ভিডিওটা হয়তো কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তো ওর জন্য আমি হাইলাইটারে এটা দেখাতে পারলাম না। হাইলাইটারটা আমি হোজরি অ্যাপ্লাই করেছিলাম। তো দেখো পুরো মেকআপটা হয়ে গেছে কমপ্লিট। একটা ছোট্ট টিপ পরেছি, আর লিপস্টিকটা হচ্ছে মার্সেরই একটা লিপস্টিক প্যালেট দিয়ে আমি লিপস্টিকটা ড্র করেছি, খুব ভালো এই প্যালেটটা। তো তোমরা এই প্যালেটটা ইউজ করতে পারো, অনেক রকম কালার তোমাদের স্কিন টোন বা যেভাবে মেকআপ করবে সেভাবে তোমরা সুন্দরভাবে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো আমার